সব দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোর কোনো কাজ এদিক সেদিক হবে না। রাসূল আরেকটা হাদিসে বলছেন যে যখন কেউ আল্লাহর খুশির জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তার সবগুলো কাজ করায়া তাকে সন্তুষ্টের চাদর গায়ে দিয়া ঘরে খুশির সাথে ফিরিয়ে দেয়। আর যেই লোক আল্লাহর খুশির জন্য বের হয় না, তাকে বদনামি করায়া বেইজ্জতি করায়া বেইজ্জতির চাদর তার গায়ে দিয়ে তাকে ঘরে ফিরিয়ে দেয়। এই জন্য ঘুম থেকে উঠে প্রথম বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে ওদের মরা ব্রেন তাজা হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তাররা গবেষণা করে বলছে, এটা 1400 বছর আগে বলছে রাহমাতাল লিল আলামিন। আবার ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, সবচেয়ে বড় মুফতি, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা, এটা পড়েই দাঁড়াতেন। আবার আরেকটা বর্ণনা এসেছে 33 বার 34 বার পড়ে দাঁড়াতেন। যত বেশি পড়বেন তত বেশি শরীরটা ভালো করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। 6টা কাজের জন্য ওয়াইল দোজখ। ওয়াইল হলো জাহান্নামের ওই জায়গা, যেই জায়গা প্রতিদিন 450 বার জাহান্নাম থেকে পানা চায়, এত বিষাক্ত জায়গা। আল্লাহ বললেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল আন সালাতিহিম সাহুন। এখানে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আন সালাতিহিম সাহুন না বলে যদি ফি সালাতিহিম সাহুন বলতেন আমরা সবাই ধরা খেয়ে যেতাম। নামাজের ভিতরে মনোযোগ থাকে না, নামাজের ভিতরে মনোযোগ থাকে না। থাকে এরকম একটা লোক হাত তোলেন তো, নামাজে দাঁড়ালে কিচ্ছু মনে পড়ে না, শুধু আল্লাহর কথা ছাড়া। আছে কেউ? কথা কর না কেন? কেউ নাই, শুধু রাসূল ছাড়া আর কেউ নাই। আমি আলীর একটা ঘটনা প্রায় বলে থাকি। আলী রাদিয়াল্লাহু কাছে একজন এসে বলছি, আলী আমি যখন নামাজে দাঁড়াই বাজে কথা খুব মনে উঠে, আমার নামাজ হবে? তিনি বলছে হবে না, যাও। রাসূল শুনে ফেললেন, শুনে আলীকে ডাকলেন, আলী শুনো, তোমাকে একটা রুমাল দেব, যাও 2 রাকাত নামাজ পড়ে আসো। কি দিব? কি দিব? বাস 2 রাকাত নামাজ পড়ে আসছে। এবার রাসূল বলছে নামাজে কিছু মনে উঠছে? কয় শুধু রুমাল। শুধু কি রুমাল? এটা কি ফাতেমারটা দিবেন নাকি নতুন একটা দিবেন, সাদা না লাল? সারা নামাজে শুধু কি? এখন রাসূল বলছেন কি খবর, তোমার নামাজ হয়েছে তো? আলী রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ, মনের উপর কারো কোনো কন্ট্রোল নাই। এই যে আন সালাতিহিম সাহুন, নামাজের বাহিরেরটা আল্লাহ বললেন যখনই আযান হয় মসজিদে চলে যান, কিন্তু ভিতরে মনোযোগ রাখা এটা আপনার জন্য বড় কঠিন। নামাজে দাঁড়ালেই গুনাহ মাফ করে দিবেন কে? মন যেদিকে যাক গুনাহ মাফ করবেন কে? রুকু সেজদা করছেন, আপনার জীবনের সব পাপগুলো মুছে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন এখানে আন সালাতিহিম সাহুনের 4টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন। এক হলো ওয়াক্ত ছাড়া নামাজ পড়া, সূর্য ডুবে যায়, যখন সূর্য লাল হয় তখন দিয়ে ধপধপ করে 4টা সেজদা দেয়, এটাকেও বলা হয়েছে সাহুন। আবার সাহুন মানে হলো কি পড়ে নিজে বুঝে না, নামাজের ভিতরে পড়ে সুদ খাবো না, বাইরে এসে সুদ খায়, ঠিক না ঠিক? নামাজের ভিতরে বলে বিবিকে মারবো না, বাইরে এসে নামাজের ভিতরে বলে আমি যৌতুক খাবো না, আমি যাকাত দেব, আমি মহরানা দেব, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহালা, কিন্তু কি পড়ে সে জানে না, সে উদাসীন। এমন কি বহু আলেমও জানে না দোয়ার ভিতরে কি পড়ে, এরকম হুজুর আছে না নাই? আল্লামা কামালউদ্দিন জাফরি এক মসজিদে নামাজ পড়ে বসে আছে, তো উনি তো মক্কা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া মানুষ। এক হুজুর দোয়া করছে আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন, হে আল্লাহ আমারে নিঃসন্তানই করেন না, আমারে অনেকগুলো সন্তানের মাফ করে দেন। নামাজের পরে জাফরি সাহেব বলল, বাবাজি এই বয়সে আপনার কোনো সন্তান নাই? বলেন কি, আমার 7টা সন্তান। কয় আপনি দোয়া করছেন আল্লাহ আমারে নিঃসন্তানই করেন না? দোয়াটা আমি বুঝিনি। এই জন্য দোয়া কবুলের জন্য বুঝে পড়াটা কি, বুঝে পড়াটা শর্ত, তা নাহলে তো আপনি বুঝবেন না কি পাইছে। আপনাকে বুঝে পড়তে হবে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ বুঝে পড়বা। কি পড়ছো নামাজে, কি পড়ছো রুকুতে, দোয়া কুনুতের ভিতরে কত বড় ওয়াদা করে বসে আছি, ওনাত্রুকু মাইয়াফ
জুরুকা, যারা মদ খায়, জুয়া খায়, চাঁদাবাজি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা দেশের সম্পদ লুট করে তাদের সাথে কোনো সম্পর্ক, অথচ তাদের সাথে গিয়ে বন্ধুত্ব করছে, ঠিক না ঠিক? আবার এমন এমন লোকের সাথে বন্ধুত্ব করে যারা জীবনে নামাজ পড়ে না, ইসলামকে পছন্দ করে না, আছে না নাই? অনাত্রকুমাইয়াব জুরুকা। সেজন্য আপনাকে এগুলো বুঝতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। প্রথম ওয়াইল তো ওই মুসল্লিদের জন্য ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজি সেদা মামা বাদরে মামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা উড়ে নিশা। ঘরে নামাজ পড়েন নিজের বিবিকে নিয়ে সুন্নত পড়েন, বাচ্চাদেরকে নিয়ে নফল পড়েন, ফরজগুলো মসজিদে পড়েন। ঘরে যখন নামাজ পড়বেন ঘরটা বরকতি ঘর হয়ে যাবে, ঠিক না ঠিক? আপনার বাচ্চাকে নিয়ে, বিবিকে নিয়ে আপনি দোয়া করেন। রাসূলের ঘরের প্রথম জামাত, এক পাশে মা খাদিজা আর এক পাশে ছোট্ট আলী। নবুয়ত পাওয়ার পরেই 2 রাকাত নামাজ সকালে পড়তেন, 2 রাকাত বিকালে পড়তেন, রাহমাতাল লিল আলামিন। ওনার সাথে 2 পাশে দাঁড়াতো, এক পাশে মা খাদিজা, আরেক পাশে কি? ছোট্ট আলী। আমরা যেন এটা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বরে ওয়াইল দুজক হলো মিথ্যুকদের জন্য, ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। মিথ্যুকদের জন্য হলো ওয়াইল দুজক। আমাদের দেশে বিগত সময় যারা ছিল এরা সত্যবাদী না মিথ্যুক? আমার কি দোষ? আমি কি করছি? তো ওই যে নাটকের একটা কি জানি আছে, মোশাররফ করিম নাকি, ওইটার একটা কি জানি লাগাই দিচ্ছে, কয় সৃষ্টির পথ থেকে কি অপরাধ তুই করস নাই। পোলাপানও যা দুষ্ট, বাংলাদেশের পোলাপান চ্যাম্পিয়ন পুরস্কার পাওয়ার উপর। শেখ মুজিবের মূর্তির উপরে উঠছে, মুছছে, নিচের থেকে পোলাপান ক্যামেরা ধরছে, কিচ্ছু উঠাইতে পারে না, শুধু দেখছে মুখ পড়তেছে। কত সতর্ক ওই পোলা, ইজ্জতের ব্যাপারে। কোন মূর্তি থাকবে না বাংলাদেশে। এটা মুক্তির দেশ নয়, এটা তৌহিদের দেশ, ঠিক না ঠিক? আমাদের কোন মূর্তির দরকার নাই। মূর্তি যারা বানিয়েছো মূর্তিদের সাথে থাকো। মূর্তি যারা বানায় প্রত্যেক মূর্তির সাথে একটা খারাপ জিন থাকে। রাসূল বলছেন কোন ঘরে কোনো কিছুর প্রতিকৃতি রাখবা না। শোকেসের ভিতরে অনেক সময় বাঁদর, বিলাই, কুত্তা থুইয়া দেয়, ঠিক না ঠিক? এগুলোর ভিতরে জিন থাকে, কি থাকে? খারাপ জিন থাকে, এগুলো রাখবেন না। ফাওয়াইলুল লিল মুকাদ্দিবিন। 3 নাম্বার ওয়াইলুন লিকুল্লি হুমাজাতি লুমাজা। সামনে পিছে যারা টিটকারি করে তাদের জন্য ওয়াইল। 4 নম্বরে বলছেন ফাওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা নেয় বেশি দেয় কম, রাস্তার পয়সা নেয় বেশি, রাস্তায় দেয় কম, এদের জন্য ওয়াইল দুদক। 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব। যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে। কিতাবে বলা হয়েছে সুদ হারাম, হারাম, ঠিক না ঠিক? হোক না ইউনূস মিয়া প্রধান উপদেষ্টা, কিন্তু সুদের হোতা ছিল সে। সুদ হারাম। যদি তওবা না করো প্রতিদিন কয়েক হাজার মায়ের সাথে জিনার গুনাহ তোমার আমলনামায় উঠে। কারণ রাসূল বলছেন সুদের 70টি গুনাহ। কয়টা? 70টি। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আপনাদের এলাকায় সুদ নাই? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সূরা বাকারা শেষের দিকে আল্লাহ বলছেন আমি আল্লাহ সুদকে ধ্বংস করি। আর যাকাতকে লালন পালন করেন কে? আল্লাহ নিজে লালন পালন করেন। ষষ্ঠ বললেন ওয়াইলুল লিল মুশরিকিন। যারা শিরক করে তাদের জন্য ওয়াইল দুজক। আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেন। আরো জোরে বলি আমিন। আজকে থেকে আযানের সাথে সাথে নামাজ পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখায়া দেন আমার প্রিয় বাবারা। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আযান হলো, নামাজে দাঁড়ান, রমজানের রোজা পালন করেন, নিজের ইজ্জত হেফাজত করেন, আড়ালে অগোচরে হেলো করেন না কাউকে। প্রত্যেক অপরাধীর প্রতিশোধ নিবেন কে?
কোন অপরাধী বেঁচে যেতে পারে না, ঠিক না বা ঠিক? এজন্য গোপনে অনেক কাজ করবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর গোপনে যদি জিনা করেন, গোপনে যদি কোনো অপরাধ করেন, এক সময় আপনাদের অপরাধী হিসেবে পরিচয় করিয়ে দিবেন কে? আল্লাহ পরিচয় করিয়ে দিবেন। আপনি বাঁচতে পারবেন না, আপনার মর্যাদা কমে যাবে, আপনার রিজিক কমে যাবে। মান খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ সূরা মুলকের ভিতরে বলছেন, যে গায়েব আল্লাহকে বিশ্বাস করে, গায়েব আল্লাহকে জেনে ভালো কাজ করে, আল্লাহ বলছেন শ্রেষ্ঠ পুরস্কার আমি তাকে দান করে দেব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মুনাফিকদের নামাজ মানুষকে দেখানোর জন্য। সূরা নিসার 212 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাদের কথা বলছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা আল্লাহর জিকির কমই করে, নামাজে ঢুকলেই শুধু তাড়াহুড়া। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, অল্প আল্লাহর জিকির করে, তারা বেশি সময় নামাজে দেয় না। আর রাসূল বলেছেন, ফজর আর এশায় যে আসে না সেই হলো মুনাফিক। সেই কি? মুনাফিক। এজন্য ফজরে মিডল ইস্টে দেখবেন বেশি মুসল্লি ফজরে আসে কোন নামাজে? আমরা অনেক বদনামি তাদের করি, কিন্তু মিডল ইস্টে ফজরে মসজিদগুলো ভর্তি, এশায় ভর্তি। কারণ রাসূল বলেছেন মুনাফিকদের নামাজ হলো সবচেয়ে কষ্টদায়ক, হলো ফজর এবং এশা। এই দুই নামাজ। আবার মুনাফিকদের 4টা গুণ। যখন কথা বলবে কি বলবে? মিথ্যা কথা। ওয়াদা করলে কি করবে? আমানত রাখলে কি করবে? যখন মেজাজ খারাপ হবে কি দিবে? গালিগালাজ দেয়। কি গালিগালাজ দেয়! একটা আলেমকে আরেকটা আলেম কিসের পোলার বলে গালি দিচ্ছে। আল্লাহকে ভয় করো। তোমার জবান এত খারাপ কেন? শিক্ষা নাও সৌদি আরব থেকে। সৌদি আরবের মানুষ কষ্ট দিলেও গালি দেয় না, দোয়া করে। কি করে? কথা কর না কেন? একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগছে, আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোর রহম করুক। ওই লোক গিয়ে আরেক ধাক্কা দিচ্ছে, আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোর হেফাজত করুক। ওই লোক আরেক ধাক্কা দিচ্ছে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। কয় ভাই তুমি আমার শুধু ধাক্কাও কেন? ধাক্কা নিতে তুমি দোয়া করো। এখন ওই আরব বলতেছে, কাইফা আসব্বুল মুমিন, আমি মুমিনকে কিভাবে